হ্যালো ফ্রেন্ডস, বায়নী নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বায়োলজিক্যাল সায়েন্স পিজি সিলেবাসের জুলজির ইনভার্টিব্রেটের স্পেশাল ফিচার্স সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছিলাম। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি পলিমরফিজম ইন সাইফোনোফোরা এবং তার সঙ্গে সঙ্গে রিপ্রোডাকশনে প্রোটোজোয়া সম্পর্কে আলোচনা করেছি, এবং যে টপিক বাকি আছে সেটি হলো প্যারামোসিয়ামের কনজুগেশন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, এবং সিলেবাসে যেটা বলা হয়েছে আমার মনে হয় মেনলি এটাই চাওয়া হয়েছে, প্যারামোসিয়ামের কনজুগেশন। এটা কিন্তু এক রকমের সেক্সুয়াল রিপ্রোডাকশন। এক্ষেত্রে দেখতে পাচ্ছ আমি একদম নোটস করেছি, এবং খুব সিম্পলি তোমাদেরকে আমি বলবো যে কোন অংশগুলো মেনলি তোমাদেরকে ফোকাস করতে হবে। যে এসএসসি সিলেবাস যেরকম আছে, ইচ অ্যান্ড এভরি টপিক ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমি বারবার তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এসএসসির মতো একটা কম্পিটিটিভ এক্সামিনেশানে ভেরি ভেরি ভাইটাল হতে চলেছে। আমি প্রধানত আমার চ্যানেলে 9-10 লেভেলের বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাসের বিভিন্ন টপিকস আলোচনা করেছি, এবং আমি বলেছিলাম যে নোটস আমি তৈরি করছি, এবং প্রত্যেকটা টপিকের নোটস তৈরি করতে অনেকটা সময় লাগে। সুতরাং নোটস যেগুলো তৈরি হচ্ছে সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করছি, যাতে তোমরা তোমাদের প্রিপারেশন এগিয়ে নিয়ে যেতে পারো। তো প্রথমেই প্যারামোসিয়ামের কনজুগেশন আলোচনা করতে গেলে আগে তোমাকে জানতে হবে যে প্যারামোসিয়াম প্রকৃতপক্ষে কী। দেখো, প্যারামোসিয়াম হলো একটা ছোট্ট একটা অ্যানিমেল, মানে এটা কিন্তু একটা প্রোটোজোয়া, মানে একটা সিঙ্গেল সেলুলার একটা অর্গানিজম, এবং এর কিংডম কিন্তু প্রোটিস্টা। আমরা জানি যে RH হুইটেকার প্রধানত টোটাল জীবজগৎকে 5টা কিংডমে ভাগ করেছেন, যেমন কিংডম মোনেরা, কিংডম প্রোটিস্টা, কিংডম প্ল্যান্টি, কিংডম ফানজি, কিংডম অ্যানিমেলিয়ে, এরকম মোট 5টা কিংডম আছে। তাহলে এই প্যারামোসিয়াম কিন্তু কিংডম প্রোটিস্টার অন্তর্গত, মানে এটা কিন্তু সিঙ্গেল সেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম, অর্থাৎ এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, এটা যে গ্রুপ আছে সেটা হলো প্রোটোজোয়া। প্রোটোজোয়া মানে কি, এক্ষেত্রে কিন্তু প্রোটোপ্লাজমিক গ্রেডেশন দেখা যায়। আমরা প্রত্যেকেই জানি যে অর্গানিজমসে বিভিন্ন রকমের গ্রেডেশন দেখা যায়, কখনো সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, টিস্যু গ্রেড অর্গানাইজেশন, কিন্তু এই প্রোটোজোয়া গ্রুপে প্রোটোপ্লাজমিক গ্রেড অফ অর্গানাইজেশন দেখা যায়। এবং এদের যে ফাইলাম আছে সেই ফাইলামকে আমরা বলবো সিলিওফোরা। এখানে দেখতে পাচ্ছ যে প্যারামোসিয়ামের যে বডি আছে, টোটাল বডি কিন্তু সিলিয়া দিয়ে কভার্ড হয়ে থাকে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং এই কারণের জন্যই এটাকে ফাইলাম সিলিওফোরার আন্ডারে রাখা হয়েছে। এবং সিলিয়া প্রধানত কি কাজ করে, সিলিয়া ফর ফিডিং অ্যান্ড লোকোমোশন, অর্থাৎ এদের খাবার গ্রহণ করতে সাহায্য করে। এদের যে ওরাল গ্রুভ আছে, তো এটাকে জেনারেলি বলা হয় গালেট, এবং এই গালেট কিন্তু সিলিয়া দিয়ে কভার্ড হয়ে থাকে। দেখো এই জায়গাতে সিলিয়া আছে, সুতরাং সিলিয়া ফর ফিডিং অ্যান্ড লোকোমোশন। এবং তার সঙ্গে সঙ্গে প্যারামোসিয়ামের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার্স যেটা আমাদের কনজুগেশনে লাগবে, সেটি হলো ডাইমরফিক নিউক্লি। এক্ষেত্রে কিন্তু দুটো নিউক্লিয়াস দেখা যায়। দেখো, একটা ম্যাক্রো নিউক্লিয়াস, অর্থাৎ এই যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসটা অনেক বড় নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসকে আমরা বলবো ম্যাক্রো নিউক্লিয়াস। এবং আরেকটা যে নিউক্লিয়াস আছে সেটা হলো মাইক্রো নিউক্লিয়াস, রাইট? তাহলে এদের যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের দুটো নিউক্লিয়াস দেখা যায়, একটা ম্যাক্রো নিউক্লিয়াস এবং আরেকটা মাইক্রো নিউক্লিয়াস। প্রকৃতপক্ষে কনজুগেশন ইন প্যারামোসিয়ামে আমাদেরকে পড়তে হবে যে কিভাবে এই মাইক্রো আর ম্যাক্রো নিউক্লিয়াসের চেঞ্জেস হয়। এবং দেখো, ক্লাস হলো অলিগোহাইমেনোফোরা। অলিগোহাইমেনোফোরা মানে কি, এদের ওরাল অ্যাপারেটাস থাকে উইথ সিলিয়া। এটাও কিন্তু আমাদের কনজুগেশন ইন প্যারামোসিয়ামে লাগবে। এদের যে ওরাল অ্যাপারেটাস আছে, যেটাকে আমরা বলছি ওরাল গ্রুভ, বা এটাকে জেনারেলি বলা হয় গালেট, সুতরাং এটাও কিন্তু সিলিয়া দিয়ে কভার্ড হয়ে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো, এদের যে সাবক্লাস আছে সেটা হলো হাইমেনোস্টোমাটা। হাইমেনোস্টোমাটা মানে কি, সিলিয়া ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। এদের টোটাল বডি, দেখো টোটাল বডিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিলিয়া, রাইট? এবং এই যে প্যারামোসিয়াম, এই প্যারামোসিয়ামকে দেখতে অনেকটা চটির মতো দেখতে লাগে, এবং সেই জন্যই এটাকে বলা হয় স্লিপার অ্যানিম্যাল কিউলস অর লেডি স্লিপার। লেডি স্লিপারের মতো এটা দেখতে লাগে। এখন প্যারামোসিয়ামের কোন দিকটা অ্যান্টেরিয়ার এন্ড, কোন দিকটা পোস্টেরিয়ার এন্ড? এই দিকে যে পোর্শনটা আছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার এন্ড। দেখো এই অংশটা হলো অ্যান্টেরিয়ার এন্ড, আর এই দিকের যে অংশটা আছে যেটা একটু যেটা প্রধানত একটু ন্যারো এন্ড যেটা, তো সেটাই কিন্তু পোস্টেরিয়ার এন্ড। যেটা ব্লান্ট এন্ড সেটা হচ্ছে অ্যান্টেরিয়ার এন্ড, আর যেটা একটু কোন শেপের যে অংশটা আছে এটাই কিন্তু এদের পোস্টেরিয়ার এন্ড। সুতরাং যেহেতু এটা প্রধানত একটা ইউনিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম বা কিংডম প্রোটিস্টার অন্তর্গত, তার মানে অবভিয়াসলি নিউক্লিয়াস থাকবে। কিন্তু এদের নিউক্লিয়াস প্রধানত আমরা দেখলাম দুই রকম, একটা মাইক্রো নিউক্লিয়াস আর একটা ম্যাক্রো নিউক্লিয়াস। এর সঙ্গে সঙ্গে যেটা বলছিলাম, এদের ওরাল গ্রুপ থাকে, যার সাহায্যে প্রধানত এরা খাবার গ্রহণ করে, ফুড গ্রহণ করে। এবং দেখো, কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল থাকে। অনেক সময় পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয় যে কন্ট্রাকটাইল ভ্যাকুয়ালের ফাংশন কি। কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল প্রধানত অসমো রেগুলেশনে হেল্প করে, এবং এর সাথে সাথে সমগ্র দেহ কিন্তু সিলিয়া দিয়ে কভার হয়ে থাকে। এবারে আমরা দেখবো যে প্রধানত এই যে কনজুগেশন প্রকৃতপক্ষে কি। দেখো, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কনজুগেশনের ডেফিনেশন। কনজুগেশন মানে কি, যখন দুটো অর্গানিজম একই স্পিসিসের কিন্তু হতে হবে, অর্থাৎ একই প্রজাতির দুটো অর্গানিজম বা জীব
যখন টেম্পোরারি পেয়ারিং করে, ঠিক আছে, টেম্পোরারি পেয়ারিং অফ টু ইন্ডিভিজুয়াল অফ দ্য সেম স্পিসিস, তো এবং তার ফলে কি হয়, এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ হয়। এর আগে আমরা দেখেছি যে প্রোটোজোয়ার যে রিপ্রোডাকশন আমরা দেখেছি যে সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন হয়, আসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন হয়। সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, সুতরাং ডিফারেন্ট টাইপের প্রসেসে হয় এবং কনজুগেশন কিন্তু একটা স্পেশাল টাইপের সেক্সুয়াল রিপ্রোডাকশন। এক্ষেত্রে দুটো ইন্ডিভিজুয়াল অফ দ্য সেম স্পিসিস, এক্ষেত্রে টেম্পোরারিলি তারা ইউনাইটেড হয়। দেখতে পাচ্ছ দুটো ইন্ডিভিজুয়াল আছে একই প্রজাতির, মানে প্যারামোসিয়াম কর্ডেটাম ধরে নাও। তো এই যে অংশটা আছে এটা কিন্তু ম্যাক্রোনিউক্লিয়াস, ঠিক আছে। আর এখানে ছোট যে রেড ডট দেখতে পাচ্ছ এটা হলো মাইক্রোনিউক্লিয়াস, এবং এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, তো এই পোর্শনটাকে আমরা বলছি ওরাল গ্রুভ বা এটাকে গালেট বলা হয়। এবং কনজুগেশনের প্রসেসে কি হয়, এক্সচেঞ্জ অফ জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ হয়। এবং যখন দুটো ইন্ডিভিজুয়াল টার্গেট করে কনজুগেশন করার জন্য, তো তখন তাকে আমরা বলবো প্রো কনজুগেন্ট, ঠিক আছে। তার মানে এখন এরা কনজুগেশন করেনি, জাস্ট আগের অবস্থাতে আছে, তো একে আমরা বলবো প্রো কনজুগেন্ট, তার মানে রেডি ফর কনজুগেশন। এবং কনজুগেশনের প্রথম যে স্টেপ হচ্ছে যে দুটো প্যারামোসিয়াম আসছে এবং যেদিকে গালেট আছে বা যেখানে ওরাল গ্রুভ আছে, তো সেই ওরাল গ্রুভের এই যে সারফেস সেটা হলো ভেন্ট্রাল সাইড। দেখো আগে আমরা দেখলাম যে কোনটা অ্যান্টেরিয়ার এন্ড কোনটা পোস্টেরিয়ার এন্ড, এখন আমরা দেখছি যে ভেন্ট্রাল সাইড কোনটা, তাহলে এই যে দিকটা আছে এটাই কিন্তু ভেন্ট্রাল সাইড। এবং ভেন্ট্রাল সাইডে তারা কিন্তু পরস্পরের সঙ্গে ইউনাইটেড হয় এবং হয় ওরাল গ্রুপ প্রেজেন্ট। এবং এই জায়গাতে এদের যে পেলিকেল থাকে, প্লাজমা মেমব্রেন থাকে, এগুলো সব ডিজলভ হয়ে যায় এবং তার ফলে একটা প্রোটোপ্লাজমিক কন্টিনিউটি কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাই, ঠিক আছে। অর্থাৎ এই জায়গাতে একটা প্রোটোপ্লাজমিক ব্রিজ আমরা দেখতে পাই। এটা হলো একদম প্রথম স্টেপ। তার মানে দুটো ইন্ডিভিজুয়াল এক্ষেত্রে কিন্তু ইউনাইটেড হয়ে যাচ্ছে থ্রু প্রোটোপ্লাজমিক কন্টিনিউটি, রাইট। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। এবার দেখো প্যারামোসিয়ামের যেটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা হচ্ছে দুই ধরনের নিউক্লিয়াস প্রধানত থাকে, একটা ম্যাক্রোনিউক্লিয়াস আর একটা হচ্ছে মাইক্রোনিউক্লিয়াস। সুতরাং আমরা দেখলাম যে এখানে ম্যাক্রোনিউক্লিয়াস আছে, এটা হচ্ছে ম্যাক্রোনিউক্লিয়াস, আর এই যে ছোট যে নিউক্লিয়াসটা আছে এটা মাইক্রোনিউক্লিয়াস। তো এরপরেই কি হবে, এরপরেই ম্যাক্রোনিউক্লি ডেজেনারেট। দেখো এরপরে এই যে দুটো কনজুগেন্ট আছে এখানে কিন্তু কোনো রকম আমরা ম্যাক্রোনিউক্লি দেখতে পাচ্ছি না, রাইট। সো ম্যাক্রোনিউক্লি কি হচ্ছে, এখানে ডেজেনারেট করে যাচ্ছে। এবং মাইক্রোনিউক্লি অফ ইচ কনজুগেন্ট, মানে প্রত্যেকটা কনজুগেন্ট, এটা একটা কনজুগেন্ট, এই যে এটা হচ্ছে একটা কনজুগেন্ট, আবার এদিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কনজুগেন্ট। তাহলে প্রত্যেকটা কনজুগেন্টে যে মাইক্রোনিউক্লি আছে সেই মাইক্রোনিউক্লি মিওসিস সেল ডিভিশন করবে। তাহলে এতক্ষণ যে মাইক্রোনিউক্লি যেটা ছিল সেটা ডিপ্লয়েড, এবং মিওসিস সেল ডিভিশনের ফলে কি হয়, মিওসিস সেল ডিভিশন আমরা প্রত্যেকে জানি রিডাকশনাল ডিভিশন, এবং তার ফলে 4টি মাইক্রোনিউক্লি তৈরি হবে। মিওসিস কোষ বিভাজনে প্রধানত একটা সেল দুইবার বিভাজিত হয় এবং তার ফলে 4টি প্রধানত ডটার সেল তৈরি হয়। সুতরাং এই জায়গাতে আমরা 4টে মাইক্রোনিউক্লি দেখতে পাচ্ছি, 1 2 3 4 প্রত্যেকটা কনজুগেন্টে, ঠিক আছে। এটা একটা কনজুগেন্টে 4টে মাইক্রোনিউক্লি, আবার এই দিকের কনজুগেন্টে আমরা 4টে মাইক্রোনিউক্লি দেখতে পাচ্ছি। এই পর্যন্ত তো ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আউট অফ 4 নিউক্লি, মানে এই যে 4টে মাইক্রোনিউক্লি দেখতে পাচ্ছে তার মধ্যে 3টে মাইক্রোনিউক্লি ডেজেনারেট করে যাচ্ছে, ঠিক আছে। তার মানে 4টে মাইক্রোনিউক্লি ছিল, তার মধ্যে 3টে ডেজেনারেট করে গেল। এই জায়গাতে আর আমরা কোনো মাইক্রোনিউক্লি দেখতে পাচ্ছি না, এখানেও কোনো মাইক্রোনিউক্লি দেখতে পাচ্ছি না, শুধুমাত্র একটা করে মাইক্রোনিউক্লি এক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, রাইট। সুতরাং 3টে ডেজেনারেট করবে এবং রিমেইনিং 1, তার মানে এই যে একটা যে মাইক্রোনিউক্লি আছে এই মাইক্রোনিউক্লি এবার ডিভিশন করবে এবং এই ডিভিশন আনইকুয়াল ডিভিশন হবে এবং তার ফলে একটা লার্জ স্টেশনারি প্রোনিউক্লি তৈরি করছে। দেখো এই যে বড় একটা প্রোনিউক্লি তৈরি করছে এবং এই বড় প্রোনিউক্লিকে আমরা বলছি ফিমেল প্রোনিউক্লি, কারণ এগ প্রধানত একটা জায়গাতেই স্থির থাকে, সেই জন্য এটা হচ্ছে স্টেশনারি প্রোনিউক্লি। আর ছোট একটা মোটাইল প্রোনিউক্লি থাকে। দেখো এই যে প্রোনিউক্লি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মোটাইল প্রোনিউক্লি। সুতরাং আরেকবার ভালো করে দেখে নাও, এই যে একটি করে মাইক্রোনিউক্লি প্রধানত প্রত্যেকটা কনজুগেন্টের মধ্যে আছে, এরা ডিভিশন করবে আনইকুয়াল ডিভিশন এবং তার ফলে দুটো নিউক্লি তৈরি হচ্ছে প্রত্যেকটা কনজুগেন্টে, একটা বড় আর একটা হচ্ছে ছোট। এখন এই যে বড় এটা প্রধানত স্টেশনারি, মানে একই দিকে থাকবে। তার মানে দেখো এই যে কনজুগেন্ট আছে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে কনজুগেন্ট দুটো সেপারেটেড আছে, তাহলে এই উপরের কনজুগেন্ট থেকে প্রধানত মোটাইল যে প্রোনিউক্লি আছে, স্মল প্রোনিউক্লি যেটাকে আমরা বলবো মেল প্রোনিউক্লি, সেই মেল প্রোনিউক্লি একটা কনজুগেন্ট থেকে অন্য কনজুগেন্টে চলে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ হচ্ছে। আবার দেখো এখানে কি হচ্ছে, এই যে ছোট প্রোনিউক্লি আছে এই দিকে অ্যারো চিহ্নটা হবে, তাহলে সেটা ওপরের দিকের যে কনজুগেন্ট আছে তো তার প্রধানত ম্যাক্রোনিউক্লির সঙ্গে যুক্ত হচ্ছে,
ঠিক আছে। সুতরাং এইভাবে যেটা তৈরি হচ্ছে, সো স্মল প্রোনিউক্লিয় অফ ওয়ান ফিউজড উইথ লার্জ প্রোনিউক্লিয় অফ দ্য অ্যানাদার, এবং দিস ফর্ম দ্য সিন ক্যারিয়ন। এর ফলে যেটা তৈরি হচ্ছে সেটা সিন ক্যারিয়ন। যেহেতু মিওসিস সেল ডিভিশন পদ্ধতিতে প্রধানত এটা হয়েছিল, তার মানে এরা কিন্তু হ্যাপ্লয়েড ছিল। এবার যখন সিন ক্যারিয়ন তৈরি হচ্ছে তখন এটা কিন্তু ডিপ্লয়েড হয়ে যাচ্ছে। এরপরে কি হবে, এরপরে এই যে দুটো কনজুগেন্ট আছে, এই দুটো কনজুগেন্ট সেপারেটেড হয়ে যাবে, এবং সেপারেটেড হয়ে যেটা তৈরি করবে তো তার নাম হচ্ছে এক্স কনজুগেন্ট। তাহলে আমরা তিনটে টার্ম আমরা এখানে দেখলাম। একটা হচ্ছে প্রো কনজুগেন্ট। প্রো কনজুগেন্ট মানে কি, যখন দুটো ইন্ডিভিজুয়াল প্রধানত অ্যাটেম নিচ্ছে কনজুগেশনে তো তাকেই আমরা বলছি প্রো কনজুগেন্ট। এবং সেকেন্ড যে কনজুগেন্ট আমরা দেখছি তো এইটাকেই আমরা বলছি কনজুগেন্ট, ঠিক আছে। এবং কনজুগেন্টের মধ্যেই প্রধানত জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ হচ্ছে, তো এটা হচ্ছে কনজুগেন্ট। আবার দেখো, কনজুগেন্টের মধ্যে আফটার জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ হওয়ার পরে যেটা তৈরি হচ্ছে তো সেটাই হচ্ছে এক্স কনজুগেন্ট। এক্স মানে কি, এক্স মানে আগে, তার মানে এরা আগে কনজুগেন্ট ছিল কিন্তু এখন তারা পরস্পর থেকে সেপারেটেড হয়ে গেছে। এখানে যে এক্স কনজুগেন্ট যেটা তৈরি হলো দেখো, এবার এই একটা এক্স কনজুগেন্ট নিয়ে যদি আমরা ডিল করি তাহলে দুটো এক্স কনজুগেন্ট তৈরি হচ্ছে, কিন্তু তার মধ্যে একটাকে নিয়ে ডিল করব, আর একটার ক্ষেত্রে কিন্তু সিমিলার টাইপের ঘটনা ঘটবে। সুতরাং একটা এক্স কনজুগেন্টের মধ্যে আমরা প্রথমেই কি দেখতে পাচ্ছি, একটা বড় সিন ক্যারিয়ন দেখতে পাচ্ছি। অবভিয়াসলি এই সিন ক্যারিয়ন কিন্তু ডিপ্লয়েড হবে এবং এখানে গালেট আছে। সুতরাং জাইগোট নিউক্লিয়াস মানে এই সিন ক্যারিয়নকেই আমরা বলছি জাইগোট নিউক্লিয়াস। এটা ডিভাইড 3 টাইমস, এটা 3 বার বিভাজিত হচ্ছে। এই যে সিন ক্যারিয়ন আছে এটা 3 বার বিভাজিত হচ্ছে। তাহলে একবার যদি বিভাজন হয় তাহলে দুটো নিউক্লি তৈরি হবে, দুবার বিভাজিত হলে কতগুলো, 4টে, আর 3 বার বিভাজিত হলে কতগুলো নিউক্লি তৈরি হবে, 8টা। সুতরাং ফর্ম 8 নিউক্লি, তার ফলে 8টা নিউক্লি তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এর মধ্যে 4টে লার্জার নিউক্লি তৈরি হচ্ছে, তো তাকেই আমরা বলছি ম্যাক্রোনিউক্লিয়াস, ঠিক আছে। তার মানে এই যে সিন ক্যারিয়ন আছে সেই সিন ক্যারিয়নের ডিভিশন হচ্ছে 3 বার, এবং তার ফলে 4টে লার্জ নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এবং এটাকেই আমরা বলছি ম্যাক্রোনিউক্লিয়াস। এবং 4টে ছোট নিউক্লিয়াস তৈরি হচ্ছে, দেখো 1 2 3 4, এই 4টে যে ছোট নিউক্লিয়াস তৈরি হচ্ছে তো এটাকেই আমরা বলবো মাইক্রোনিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে ম্যাক্রোনিউক্লিয়াস যেটা প্রথমেই ডেজেনারেট করে গিয়েছিল, আবার কিন্তু আমরা এই এক্স কনজুগেন্টের মধ্যে এই নিউক্লিয়াসকে আমরা ফিরে পাচ্ছি। এরপরে 3টে মাইক্রোনিউক্লি ডেজেনারেট, দেখো এখানে 1 2 3 4 4টে মাইক্রোনিউক্লি ছিল, তাহলে তার মধ্যে 3টে ডেজেনারেট করছে, এইটা আর এইটা, এই 3টে ডেজেনারেট করছে, তাহলে একটাই কিন্তু এক্স কনজুগেন্টের মধ্যে পড়ে আছে। আর এই যে পোর্শন দেখতে পাচ্ছি এটা গালেট। এরপরে দেখো মাইক্রোনিউক্লি ডিভাইড। সুতরাং এই যে একটা মাইক্রোনিউক্লি যেটা রয়ে গেল সেই মাইক্রোনিউক্লি আবার বিভাজিত হবে, এটা আবার ডিভাইড করবে, মাইটোটিক্যালি বিকাম দ্য 2। তাহলে একটা থেকে কতগুলো তৈরি হচ্ছে, একটা থেকে আমরা দুটো মাইক্রোনিউক্লি আবার দেখতে পাচ্ছি। কিন্তু ম্যাক্রোনিউক্লিয়াস কতগুলো আছে, 4টে ম্যাক্রোনিউক্লিয়াস আছে, ঠিক আছে। এরপরে কি ঘটনা ঘটবে দেখো, ইচ এক্স কনজুগেন্ট ডিভাইড বাই ট্রান্সভার্স ফিশন। দেখো এই যে এক্স কনজুগেন্ট, এইরকম সিচুয়েশনে যখন দুটো ম্যাক্রোনিউক্লি আছে, এদিকে দুটো ম্যাক্রোনিউক্লি আর এদিকে দুটো ম্যাক্রোনিউক্লি, তার মানে মোট 4টে ম্যাক্রোনিউক্লি আর একটা করে মাইক্রোনিউক্লি যখন আছে, তখন তাদের মধ্যে কিন্তু ট্রান্সভার্স ফিশন ঘটবে। আগের দিন আমরা আলোচনা করেছি যে ফিশন কত রকমের হয়। সুতরাং ট্রান্সভার্স ফিশন ঘটছে, এবং ট্রান্সভার্স ফিশন ঘটলে এই এক্স কনজুগেন্ট থেকে আমরা দুটো এক্স কনজুগেন্ট পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে দুটো এক্স কনজুগেন্ট আমরা পাচ্ছি তার মধ্যে কি থাকবে, একটা মাইক্রোনিউক্লি, অবভিয়াসলি একটা মাইক্রোনিউক্লি। দেখো এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে একটা মাইক্রোনিউক্লি, সুতরাং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একটা মাইক্রোনিউক্লি। আবার দেখো এখানে দুটো ম্যাক্রোনিউক্লি, সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ম্যাক্রোনিউক্লি, ঠিক আছে। তাহলে আর একটা এক্স কনজুগেন্টের মধ্যে কি থাকবে, দুটো ম্যাক্রোনিউক্লি, দেখো দুটো ম্যাক্রোনিউক্লি আর একটা কি হচ্ছে মাইক্রোনিউক্লি, সুতরাং এই হচ্ছে মাইক্রোনিউক্লি, রাইট। এইভাবে ডিভিশন হচ্ছে। এবার দেখো দ্য মাইক্রোনিউক্লি এগেন ডিভাইড, তার মানে কি, এই যে মাইক্রোনিউক্লি আছে, কিন্তু আমরা জানি যে প্যারামোসিয়ামের মধ্যে কি থাকে, একটা ম্যাক্রোনিউক্লি আর একটা মাইক্রোনিউক্লি, ঠিক আছে, একটা বড় নিউক্লিয়াস আর একটা ছোট নিউক্লিয়াস। তার মানে অবভিয়াসলি এই যে মাইক্রোনিউক্লিয়াস আছে এই মাইক্রোনিউক্লিয়াসকে আবার ডিভাইড হতে হবে। সুতরাং দ্য মাইক্রোনিউক্লি এগেন ডিভাইড, মাইক্রোনিউক্লি আবার ডিভিশন করবে। সো উইথ, তার মানে এই প্যারামোসিয়ামের মধ্যে আমরা কি দেখতে পাবো, দুটো মাইক্রো আর দুটো ম্যাক্রোনিউক্লি, ঠিক আছে। তাহলে এই জায়গাতে দেখো দুটো ম্যাক্রোনিউক্লি আছে, একটা মাইক্রোনিউক্লি, এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটো ম্যাক্রোনিউক্লি আর একটা মাইক্রোনিউক্লি। সুতরাং প্রত্যেকটা মাইক্রোনিউক্লি যদি ডিভাইড হয় তাহলে এক্স কনজুগেন্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো
ম্যাক্রোনিউক্লি, দেখো এই দুটো ম্যাক্রোনিউক্লি, আর কি আর হচ্ছে দুটো মাইক্রোনিউক্লি। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটো ম্যাক্রোনিউক্লি, আর কি আর এখানে দুটো মাইক্রোনিউক্লি। এরপরে কি হবে, এরপরে আবার এই এক্স কনজুগেন্টের ডিভিশন ঘটবে। তাহলে ডিভিশন হলে কি হবে, এখান থেকে ডিভিশন হচ্ছে, এখান থেকে ডিভিশন হচ্ছে, তার মানে যে প্যারামোসিয়াম তৈরি হচ্ছে এই প্যারামোসিয়ামের মধ্যে আমরা আগের মতোই আমরা দেখতে পাচ্ছি, পেরেন্টসের মতোই আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাক্রোনিউক্লি আর একটা মাইক্রোনিউক্লি। আবার এখানেও কি দেখতে পাচ্ছি, একটা ম্যাক্রোনিউক্লি আর একটা মাইক্রোনিউক্লি, ঠিক আছে। আর এদিক থেকেও আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাক্রোনিউক্লি একটা মাইক্রোনিউক্লি, আর এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাক্রোনিউক্লি আর একটা মাইক্রোনিউক্লি। সো এটাই কিন্তু প্রকৃতপক্ষে কনজুগেশন ইন প্যারামোসিয়াম। তোমাদেরকে মেনলি ফোকাস করতে হবে যে মাইক্রোনিউক্লিয়াস কতবার বিভাজিত হয়, এর সাথে সাথে ম্যাক্রোনিউক্লিয়াস কখন আবার রিঅ্যাপিয়ার হয়, এবং তার সঙ্গে সঙ্গে এক্স কনজুগেন্ট কাকে বলে, এক্স কনজুগেন্টের মধ্যে একদম প্রাইমারিলি কতগুলো নিউক্লিয়াস থাকে। সুতরাং এরকম ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন্স কিন্তু অ্যারাইজ করতে পারে, ঠিক আছে। আমি পরে এমসিকিউ সম্পর্কে আলোচনা করব, আগে থিওরিটা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করে নিই। এরপরে কি হবে, নাও দিস আন্ডারগো দ্য সাইটোপ্লাজমিক ডিভিশন। তার মানে এই যে অংশটা আছে, দেখো নিউক্লিয়াসের মাইক্রোনিউক্লিয়াসের ডিভিশন হয়ে যাওয়ার পরে তারপরে তাদের সাইটোপ্লাজমিক ডিভিশন ঘটবে এবং রেজাল্টিং 4 প্যারামোসিয়াম ফ্রম ইচ এক্স কনজুগেন্ট। আমরা দেখেছিলাম একটা এক্স কনজুগেন্ট নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, মানে দেখছিলাম আর কি। তাহলে তার মধ্যে কি হচ্ছে, প্রত্যেকটা এক্স কনজুগেন্ট থেকে কতগুলো প্যারামোসিয়াম তৈরি হচ্ছে, 4টে প্যারামোসিয়াম তৈরি হচ্ছে, রাইট। সুতরাং এই যে কনজুগেশন আছে, কিছু এক্সট্রা ইনফরমেশন নিয়ে নাও। সো কনজুগেশন ইজ অলসো নোন অ্যাজ অ্যাম্ফিমিক্সিস। এই যে কনজুগেশন আছে, কনজুগেশনকে আমরা অ্যাম্ফিমিক্সিসে বলবো। এবং কনজুগেশন প্রসেস কে ডিসকভার করেছিলেন, কনজুগেশন প্রসেস ফার্স্ট ডিসকভার্ড বাই জশুয়া লিডারবার্গ এবং টটাম। লিডারবার্গ এবং টটাম এই কনজুগেশন প্রসেস আবিষ্কার করেছিলেন। অলসো সিন ইন ভটিসেলা। এই ধরনের কনজুগেশন কিন্তু ভটিসেলাতেও আমরা দেখতে পাই। তো এখানে একটা বইয়ের ছবি দেওয়া আছে প্যারামোসিয়ামের কনজুগেশন। এটা অতটা ডিটেলসে এটা দেওয়া নেই, কিন্তু আমি একদম ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। দেখতে পাচ্ছ দুটো প্রো কনজুগেন্ট আছে। এবার প্রো কনজুগেন্ট প্রথমত ভেন্ট্রাল সাইডে পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং দেখো প্রথমে কি আছে, ডিপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস, এবং এখানে কিন্তু ম্যাক্রোনিউক্লিয়াসও আছে। তাহলে ম্যাক্রোনিউক্লিয়াস প্রথমেই ডেজেনারেট করবে, এবং ডিপ্লয়েড যে মাইক্রোনিউক্লিয়াস আছে সেখান থেকে হ্যাপ্লয়েড মাইক্রোনিউক্লিয়াস তৈরি হবে মিওসিস সেল ডিভিশন পদ্ধতিতে। 4টে, দেখো একটা থেকে 1 2 3 4 4টে তৈরি হচ্ছে, ঠিক আছে। এখানে 1 2 3 4 4টে তৈরি হচ্ছে। এরপরে যে প্রসেস আছে, তো সেই প্রসেসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টে আবার ডেজেনারেট করে যাচ্ছে ইত্যাদি। এই যে প্রসেস যেটা বললাম, ম্যাক্রোনিউক্লি মাইক্রোনিউক্লি ইত্যাদি অ্যাপেয়ার করবে, তারপরে জেনেটিক মেটেরিয়ালের এক্সচেঞ্জ হবে, ঠিক আছে, সিনগ্যামি হবে, এবং তারপরে আবার ফের এক্স কনজুগেন্ট থেকে আবার নতুন নতুন প্যারামোসিয়াম তৈরি হবে। জাস্ট এটা একটা ছবির সাহায্যে এটাকে বোঝার চেষ্টা করো। এখানে আমি এই মিওসিস কোষ বিভাজনটা দেখানোর জন্যই প্রধানত এই ছবিটা এখানে ইনক্লুড করেছি, এবং এই যে হ্যাপ্লয়েড মাইক্রো নিউক্লিয়াস দিয়ে প্রধানত শুরু হচ্ছে, না হলে কিন্তু কনজুগেশন হবে না, ঠিক আছে। যেহেতু এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, অবভিয়াসলি এই মাইক্রোনিউক্লিয়াসকে কিন্তু এক্ষেত্রে হ্যাপ্লয়েড হতে হবে, কারণ সেটা মিওসিস সেল ডিভিশন পদ্ধতিতে তৈরি হচ্ছে, রাইট। তো এই বিষয়টাই প্রধানত তোমাদের কনজুগেশন ইন প্যারামোসিয়ামে পড়তে হবে। আমি আবার বলছি, যদিও সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্রোটোজোয়া আছে, হুইচ ইজ এ হিউজ টপিক, একটা হিউজ টপিক প্রধানত রিপ্রোডাকশানে প্রোটোজোয়া, কিন্তু এখানে সিলেবাসে একটা ট্রিক্স আছে। দেখো এখানে কি বলছে, রিপ্রোডাকশানে এ প্রোটোজোয়া, কিন্তু আমাদের তো রিস্ক নিলে হবে না, যেহেতু একটা সিঙ্গেল প্রোটোজোয়ার কথা বলেছে। এ প্রোটোজোয়া মানে আমার যেটা মনে হয় সেটা কনজুগেশন ইন প্যারামোসিয়ামের কথাই প্রধানত বলতে চেয়েছে, কিন্তু তবুও আমি যে অংশ তোমাদের সঙ্গে আলোচনা করলাম, টোটাল প্রধানত প্রোটোজোয়া রিপ্রোডাকশন টোটাল অংশটাই পড়তে হবে। এবং এর পরের দিন আমরা আলোচনা করব রেসপিরেশন ইন আর্থ্রোপোডা। পরের যে টপিক আছে রেসপিরেশন ইন আর্থ্রোপোডা, পরের দিন আমরা আলোচনা করব। আশা করি এইভাবে ক্লাসগুলো নিলে তোমাদের প্রিপারেশন কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছে যে কবে আমি ব্যাচ শুরু করব। দেখো তোমাদেরকে বলি যে আগে ইন্টারভিউ হয়ে যাক, সেকেন্ড এসএলএসটির যে প্রসেসিং আছে সেটা কমপ্লিট হয়ে যাক, তারপরেই আমি ব্যাচ শুরু করব। তবে তার মধ্যে আমি একটু পিজি লেভেলের নোটসগুলো তৈরি করে নিচ্ছি, এবং আমি কিন্তু আমার ক্লাস থামিয়ে রাখছি না, এই অংশগুলো আলোচনা করছি যাতে তোমরা তোমাদের প্রিপারেশান এগিয়ে নিয়ে যেতে পারো। এতদিন আমি 9-10 লেভেলের বিভিন্ন টপিক আলোচনা করেছি, এখন এক্সক্লুসিভলি 9-10 লেভেলে যে টপিকগুলো নেই, কেবলমাত্র পিজি লেভেলে আছে, সেইগুলো আলোচনা করছি। তাহলে তোমাদের প্রিপারেশান কিন্তু ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে, এবং এখন থেকে প্রিপারেশান নাও, কনফিডেন্স রাখো। আশা করি পরীক্ষা হবে, রেগুলারলি আশা করা যায় পরীক্ষা হবে। ছিল যে পরীক্ষা হচ্ছে না, আমরা পড়াশোনা করছি, আমাদের সামনে কোনো টার্গেট নেই। আশা করি তোমাদের সামনে একটা টার্গেট অবশ্যই থাকবে, এবং তাহলেই কিন্তু পড়াতে তোমরা অনেকটা এনার্জি পাবে।
তো যাই হোক, যেটা বলছিলাম যে প্রিপারেশান এগিয়ে নিয়ে যাও, থামিয়ে রেখো না। এতদিন যা পড়াশোনা করেছো তার উপরে আস্থা রাখো এবং মনে মনে এটা সংকল্প করো যে তুমি অবশ্যই এসএলএসটি এক্সামিনেশন ক্র্যাক করে অ্যাসিস্ট্যান্ট টিচার হবে। তোমরা যে স্বপ্ন দেখো নিশ্চয়ই তোমাদের সেই স্বপ্ন পূরণ হবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।